আসসালামু আলাইকুম। এই সেশন ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে টেকনিশিয়া ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে ভেন্ডরশিপের জন্য আবেদন করবেন। আবেদন করার জন্য সর্বপ্রথম ভেন্ডরশিপের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর ভেন্ডর, ফি 550 টাকা। এই 550 টাকা আপনার অবশ্যই ক্রেডিট ব্যালেন্সে থাকতে হবে। সো কিভাবে ক্রেডিট ব্যালেন্সে টাকা অ্যাড করবেন এ নিয়ে আমাদের সেশন ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখে সর্বপ্রথমে আপনাকে 550 টাকা ক্রেডিট ব্যালেন্স অ্যাড করে নিতে হবে। এই টাকাটা ভেন্ডরশিপ অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে দিতে হবে। সো এখানে সর্বপ্রথমে আপনি লোগো দেখতে পাচ্ছেন। সো লোগোর এখানে যে অপশনটা রয়েছে এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই গ্যালারি থাকবে এবং ক্যামেরা থাকবে, গ্যালারিতে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখানে দোকানের জন্য যে লোগোটা দিতে চাচ্ছেন সেই লোগোটা আপনি অবশ্যই সঠিকভাবে এটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনার ভেন্ডরের যে প্রোফাইলটা দিতে চাচ্ছেন সেই লোগোটা আপনি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। এর পরবর্তীতে এখানে বিজনেস নেম যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে নাম দিতে যাচ্ছেন আপনার দোকানের, অবশ্যই সেই নামটা আপনি এখানে লিখে দিবেন। আপনি এখানে অবশ্যই আপনার দোকানের নামটা লিখে দিবেন। এর পরবর্তীতে এখানে বিজনেস ডিসক্রিপশন লিখে দিবেন। আপনি কি কি প্রোডাক্ট আপলোড করবেন, এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যাবে এবং এর নিয়ে ডিটেলস আপনি একটা ডিসক্রিপশন লিখে দিবেন। অবশ্যই এটা 300 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো জাস্ট আমি এখানে টেকনিশিয়া অফিসিয়ালটাই লিখে দিচ্ছি। আপনারা আপনাদের দোকানের যে ডিসক্রিপশন সেটা আপনি এখানে লিখে দিবেন। এর পরবর্তীতে এখানে বিজনেস ক্যাটাগরিজ রয়েছে। আপনার যে দোকানটা রয়েছে এই দোকানটা কি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি এখানে খুলতে চাচ্ছেন। তো বিজনেস ক্যাটাগরির উপর একটা ক্লিক করলে এখানে অসংখ্য ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন। তো আপনি কি কি প্রোডাক্ট আপলোড করবেন, 10টা ক্যাটাগরি প্রোডাক্ট আপলোড করেন তাহলে আপনি সেই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এখানে যদি আপনি কম্পিউটারের কোনো কিছু আপলোড করতে চান, এরপর ডেইলি নিডের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো, এবং আপনি যদি কোনো বই দিতে চান, মানে যে প্রোডাক্টগুলো আপনি আপলোড করবেন সেই অনুযায়ী এখান থেকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিবেন। এবার আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার যেগুলো আপনি আপলোড করবেন। এর পরবর্তীতে সবকিছু হয়ে গেলে এখানে যে সিলেক্ট অপশনটা রয়েছে, সিলেক্ট অপশন আপনি একটা ক্লিক করে দিবেন। পরবর্তীতে এখানে বিজনেস অ্যাড্রেস, অবশ্যই আপনি আপনার সঠিক অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার যেই দোকান রয়েছে অফলাইন, আপনি যেখান থেকে প্রোডাক্টগুলো সেল দিবেন সেখানে অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। তো যদি আপনার ঢাকা হয় তাহলে ঢাকা দিবেন, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, আপনার দোকানে যে লোকেশনটা আপনি সেখানে দিয়ে দিবেন। সো আমি এখানে ঢাকা মিরপুর 10 এক্সাম্পল হিসেবে দিয়েছি। আপনার যে সঠিক যেটা রয়েছে আপনি সেটা আপনি এখানে লিখে দিবেন। এর পরবর্তীতে এখানে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি এখানে বার্থ যে সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধনের যে কার্ড থাকে তার হচ্ছে এখানে নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। এর পরবর্তীতে এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, অবশ্যই আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ব্যবহার করবেন এবং সেই নাম্বারটা অবশ্যই ওপেন রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। সো এখানে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। এর পরবর্তীতে এখানে এগ্রি উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এই ঘরে একটা টিকমার্ক দিয়ে দিতে হবে। বলে রাখা ভালো, অবশ্যই আপনার এখানে 550 টাকা আপনার ক্রেডিট ব্যালেন্সে থাকতে হবে, না হলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। তো সবকিছু সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে পে অ্যান্ড অ্যাপ্লাই নাও যে অপশনটা রয়েছে এই অপশনে জাস্ট একটা ক্লিক করতে হবে। ভেন্ডর অ্যাপ্লাই সাকসেসফুল, আমার কিন্তু ভেন্ডরটা অ্যাপ্লাই করার জন্য সাকসেসফুল হয়ে গিয়েছে। সো আবেদন করা হয়ে গেলে এরপর এখানে পেন্ডিং লেখাটা থাকবে এবং এখানে আপনার টোটাল ইনফরমেশন দেওয়া থাকবে। অবশ্যই আবেদন করার পরে এখানে আমাদের টেকনিশিয়া কোম্পানি অবশ্যই অ্যাডমিনের সাথে আপনি যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনার এই পেন্ডিং থেকে সরাসরি আপনার ভেন্ডরশিপটা যাচাই বাছাই করে কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হবে। সো অ্যাডমিনের সাথে আপনি কথা বললে এর পরবর্তীতে আপনি ব্যাগে বের হয়ে তারপর আবার ভেন্ডরশিপের মধ্যে ঢুকবেন। যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করে ফেলবে তখন ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে আপনি টেকনিশিয়া ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে ভেন্ডরশিপের জন্য আবেদন করবেন। তো পরবর্তী সেশন ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে এখানে প্রোডাক্ট আপলোড করবেন। অবশ্যই সেই ভিডিওটা দেখে সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড করার বিষয়বস্তু সঠিকভাবে জেনে নিয়ে প্রোডাক্ট আপলোড করবেন। ধন্যবাদ সকলকে।